পেহেলগাম কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। কার্যত যুদ্ধের জল্পনা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রত্যাঘাত শুরু করেছে ভারত, তৈরি সেনাও। আর এরই মাঝে রাতের আকাশে উঠতে দেখা গেল রাফাল সুখোইয়ের মতো যুদ্ধ বিমান। কোনো নির্দিষ্ট রানওয়ে বা ফাঁকা মাঠে নয়, একেবারে রাজপথের ওপর দিয়ে তীব্র আওয়াজে পরপর উড়ে যেতে দেখা গেল সুখোই 30, রাফাল থেকে শুরু করে MI-17 হেলিকপ্টার। দেখুন, শুক্রবার রাতে এমনই দৃশ্য দেখা গিয়েছে। রাতের অন্ধকারের মধ্যেই এক্সপ্রেসওয়ে ছুঁয়ে যাচ্ছে বায়ুসেনার একের পর এক যুদ্ধ বিমান। শুক্রবার রাত প্রায় 9টা থেকে 10টায় এই ল্যান্ড অ্যান্ড গো ড্রিল চলে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার গঙ্গা এক্সপ্রেসওয়েতে। রাতের অন্ধকারে প্রায় 3.5 কিলোমিটার জুড়ে চলে সেই মহড়া। শুধু যুদ্ধ প্রস্তুতিই নয়, কোনো বিপর্যয় ঘটলে উদ্ধার কাজ কিভাবে চালানো হবে সেটাও ঝালিয়ে নেয় বায়ুসেনা। এর আগে শুক্রবার সকালেও এই রাস্তায় বায়ুসেনার মহড়া দেখা যায়। তবে রাতের অন্ধকারে এভাবে মহড়া নিয়ে প্রশ্ন উঠছে, তবে কি রাতেই কোনো স্ট্রাইকের প্ল্যান কষা হচ্ছে? রাতের এই মহড়ায় উঠতে দেখা গিয়েছে রাফাল, মিরাজ 2000, জাগুয়ার, AN-32, MI-17 হেলিকপ্টার। এছাড়া C-130J সুপার হারকিউলিসও উঠতে দেখা গিয়েছে রাতের অন্ধকারে। মনে রাখতে হবে, বিগত কয়েক বছরে বিভিন্ন উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই হারকিউলিসের। এদিকে এই মহড়ার শব্দ শুনে ছুটে যান এলাকার মানুষজন। চোখের সামনে আকাশ চিরে একের পর এক যুদ্ধ বিমানের মহড়ার সাক্ষী থাকেন স্থানীয়রা। উল্লেখ্য, পেহেলগামের ঘটনায় যারা যুক্ত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে ইতিমধ্যে বার্তা দিয়েছে কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমি সমস্ত জিহাদিদের বলতে চাই, এটা লড়াইয়ের শেষ নয়, খুঁজে খুঁজে জবাব দেওয়া হবে, জবাব নেওয়াও হবে। নরেন্দ্র মোদী নেতৃত্বে উত্তর পূর্ব হোক, বামপন্থী জিহাদি হোক বা কাশ্মীরে জিহাদিদের ছায়া হোক, সবকিছুরই কঠিনভাবে জবাব দেওয়া হয়েছে। যদি কেউ ভিতুর মতো হামলা চালিয়ে মনে করে যে এটা তাদের জয়, তাহলে তারা বুঝে নিন যে এটা নরেন্দ্র মোদী সরকার, কাউকে ছাড়া হবে না। এই দেশের ইঞ্চি ইঞ্চি ভূমি থেকে জিহাদিদের উপড়ে ফেলাই আমাদের সংকল্প, আর সেটা বাস্তবায়িত হবে। কি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনবো। मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाए। नरेंद्र मोदी जी के नेतृत्व में चाहे उत्तर पूर्व हो, चाहे वामपंथी उग्रवाद का क्षेत्र हो, चाहे कश्मीर पर पड़ी आतंकवाद की छाया हो, हर चीज का मजबूती के साथ हमने जवाब दिया है। और अगर कोई एक कायराना हमला कर ये समझता है
कि हमारी बड़ी जीत है, तो एक बात मन से समझ लीजिए, ये नरेंद्र मोदी सरकार है, किसी को बख्शा नहीं जाएगा, किसी को बख्शा नहीं। इस देश की इंच इंच भूमि पर से आतंकवाद को मूल समेत उखाड़ने का हमारा संकल्प है और वो सिद्ध होकर रहेगा। এখানেই শেষ নয়। অমিত শাহ আরও বলেন, শুধু 140 জন ভারতীয়ই নন, গোটা পৃথিবী ভারতের সঙ্গে রয়েছে। সমস্ত দেশ জিহাদিদের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতের পাশে রয়েছে। আমি আবারও বলছি, যতক্ষণ জিহাদিরা শেষ না হচ্ছে আমাদের লড়াই চালু থাকবে। যারা এই কাজ করেছে তাদের উচিত সাজা দেওয়া হবে। কি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর শুনবো। न केवल 140 करोड़ भारतीय, पूरी दुनिया भारत के साथ खड़ी है। लामबंद होकर सभी दुनिया के देश एक मुश्त होकर आतंकवाद के खिलाफ ये लड़ाई में भारत की जनता के साथ खड़े हैं। और मैं फिर से संकल्प दोहराना चाहता हूं, जब तक आतंकवाद समाप्त नहीं होगा हमारी लड़ाई चालू रहेगी। और जिन लोगों ने एक कृत्य किया है उसका उचित दंड उनको निश्चित रूप से दिया जाएगा। সেক্ষেত্রে অমিত শাহের এমন বক্তব্যের পরে এহেন মহড়ার বিশেষ তাৎপর্য বলেই মনে করা হচ্ছে। আর সবকিছু মিলিয়ে বর্তমানে একেবারে ভারত পাক সম্পর্ক কার্যত যেন একেবারে যুদ্ধযুদ্ধ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। যদি সেরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে যাতে ভারত তৎক্ষণাৎ প্রতিহত করতে পারে এবং যাতে যোগ্য জবাব দিতে পারে, তার জন্যই যেন একেবারে মহড়া শুরু হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের এই ছবি সত্যি একেবারে চোখ ধাঁধিয়ে দেয়। রাতের আকাশে দেখা যাচ্ছে একটার পর একটা যুদ্ধ বিমানের মহড়া চলছে। পেহেলগাম কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনার পরিস্থিতি। কার্যত যুদ্ধের জল্পনা শুরু হয়েছে। আর ইতিমধ্যে প্রত্যাঘাত শুরু করেছে ভারত তৈরি সেনাও। এরই মাঝে রাতের আকাশে উঠতে দেখা গেল রাফাল সুখোইয়ের মতো যুদ্ধ বিমান। দেখুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।